খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুর আগের দিন ইস্টার সানডেতে পোপ ফ্রান্সিস শান্তির বার্তা দিয়েছেন। তার পক্ষ থেকে এক সহকারী বক্তব্য পাঠ করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেখানে তিনি বলেন, অন্যের মতামতের প্রতি সম্মান ছাড়া কখনোই প্রকৃত শান্তি আসতে পারে না। ধর্মীয় স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা ছাড়া শান্তি সম্ভব নয়। পোপ তার শেষ ভাষণে গাজাবাসীদের, বিশেষ করে সেখানকার খ্রিস্টান জনগোষ্ঠীর কথা স্মরণ করেন। চলমান সংঘাতের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়কে তিনি দুঃখজনক হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এই সংঘাত মৃত্যু ও ধ্বংস ডেকে আনছে। তিনি বিশ্বব্যাপী বাড়তে থাকা ইহুদি বিদ্বেষকে উদ্বেগজনক বলেও উল্লেখ করেন। পোপ বলেন, বিশ্বের নানা অঞ্চলের চলমান যুদ্ধগুলোতে আমরা যে মৃত্যুর পিপাসা ও হত্যার উন্মাদনা দেখছি তা ভয়াবহ। তিনি আরও বলেন, আমি ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় জনগণের কষ্টের পাশে রয়েছি। যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। জিম্মিদের মুক্তি দিন এবং ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান, যারা শান্তিময় ভবিষ্যতের স্বপ্ন দেখে। এছাড়াও ইউক্রেন যুদ্ধ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন ভ্যাটিকান নিউজ সার্ভিস। ৮৮ বছর বয়সে মারা গেলেন তিনি। ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছিল তার।